চোখে একরাশ অভিমান। পাশে বসা রাহাত কখনো তার মুখের দিকে তাকায়, কখনো চুপচাপ নদীর দিকে। এমন নীরবতা তাদের মাঝে আগে কখনো ছিল না। তুমি কি জানো, আমি আজ দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। জানি, কিন্তু কাজের চাপ ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। কাজের চাপ? আর আমি কি তোমার জীবনে কোনো গুরুত্বই পাই না? বলছো কিভাবে? তুমি জানো না তুমি আমার জীবনের কি? এমন করতে পারতে না। আমি কি একটুও গুরুত্বপূর্ণ নই, রাহাত? রাহাত কোনো কথা বলে না। সে নীলার হাত ধরে, কিন্তু নীলা তার হাত সরিয়ে নেয়। রাহাত এবার গভীরভাবে তাকায় নীলার দিকে। আমি ভুল করি, হয়তো সবসময় তোমার মতো করে ভাবতে পারি না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। অসম্পূর্ণ হয়ে লাভ কি যদি ভালোবাসার মূল্যই বুঝতে না পারো? আর তুমি কি একবারও ভেবেছ আমিও কেমন আছি? সারাদিন কাজের মধ্যে থেকে তোমার অভিমান মেটানোর জন্য ছুটে আসি। সেটাও যদি বোঝার চেষ্টা না করো, তাহলে ভালোবাসাটা কোথায়? নীলা চুপ হয়ে যায়। নদীর মৃদু ঢেউ তাদের কথা শুনে যাচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর নীলা আস্তে করে বলে, তো তোমার উপর রাগ করতে চাই না, রাহাত। কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি বুঝতে পারো না আমার অনুভূতিগুলো। রাহাত এবার নীলার মুখোমুখি দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। অভিমান না থাকলে কি ভালোবাসা পূর্ণতা পায়, নীলা? তুমি অভিমান করছো বলেই তো বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো। নীলা হাসে, কিন্তু সে হাসির মাঝে এখনও কিছুটা অভিমান লুকিয়ে আছে। শুধু চাই তুমি আমাকে একটু বেশি সময় দাও। ঠিক আছে, আজ থেকে কাজ নয়, সময়টা তোমার জন্য। নীলা এবার সত্যিকারের হাসি হাসে। রাহাত তার হাত ধরে, আর নদীর ঢেউ তাদের কথা শুনতে শুনতে আরও শান্ত হয়ে যায়। ভালোবাসার মধ্যে অভিমান মানেই ভুল বোঝা নয়। এটা হয়তো সম্পর্ককে আরও গভীর করার জন্যই আসে।